বাবা আজকে দেরি করে কাজে যাওয়াতে দেখি টিনের উপরে উঠে পেঁপে পাচ্ছে, তাই ভাবলাম একটু ক্যামেরাবন্দি করে নিই। অনেক দিন পর বাবা এখানে পেঁপেগুলো পাচ্ছিল, আর সামনেই দেখতে পাচ্ছ আরেকটা পেঁপে গাছ। এখানে তো আমি হাত দিয়েই পেঁপেগুলো ছিঁড়ে নিতে পারবো। আর এতগুলো বাবা পেঁপে পেরেছে, আর এক একটা পেঁপের সাইজ কিন্তু লাউয়ের মতন। তাই মাকে বলছিলাম, মা একটা তুলে দেখাও। আর দেখতেই পাচ্ছ কত বড় বড় পেঁপে হয়েছে। ওদিকে ভাইকে আবার পাঠিয়েছিলাম ফল মিষ্টি আনার জন্য, আর সাথে কিছু খাবার। তাই ভাই বলছে, তুই আগে খাবারই ধর, ফল মিষ্টি ধরিস না। আর আমি তো এদিকে স্নান করিনি, তাই আর কি খাবারটা ধরে নিয়ে বসে পড়েছি খাবার খেতে। তো আনিয়েছিলাম ওই আর কি মিষ্টির দোকানের পুরি, সাথে ছিল সবজি। খাওয়া দাওয়া করে নিয়ে আজকে কিন্তু ঘরটা আবারও পরিষ্কার করব। তাই ঘরের এখানে দেখতেই পাচ্ছ তোষকটা বের করে রোদে দিয়েছি, আর এই তাকটা আজকে পরিষ্কার করব। মহলের আগে তো অর্ধেক পরিষ্কার করেছিলাম, আজকে এই ঘরটা সম্পূর্ণ পরিষ্কার করব। তার আগে চলে গেছিলাম ভাইয়ের ঘরে চুটকি মেরে ঘরটাকে পরিষ্কার করার জন্যে। যেমন কথা তেমন কাজ, এক চুটকিতে কিন্তু ঘরটা আমি পরিষ্কার করে ফেললাম। না, শুধু আলমারি আর এখানে টেবিলটাই আমি পরিষ্কার করে ফেলেছি। মা আগেই কিন্তু ঘরটাকে ভালো মতন ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছিল। তারপরে চলে এসেছিলাম কাকির কাছে কাকিকে ডাকার জন্য, কখন এসে আমাকে তাকটা পরিষ্কার করে দেবে। কারণ আমি যে নাটা আর আমার মাও যে নাটা, এই তাকটাকে পরিষ্কার করা অসম্ভব। তাই কাকিকে প্রতিবার ডেকে এনে এখানে তাকটাকে আমরা পরিষ্কার করে নিই। কাকি ওইদিকে চলে এসেছে রান্না বান্না শেষ করে তাকটাকে পরিষ্কার করার জন্য। আমি তো আজকে সকাল 8টার দিকে ঘুম থেকে উঠে গেছি তাকটাকে পরিষ্কার করার জন্য, কিন্তু কাকি আগে নাকি রান্না করবে, তারপরে সমস্ত কাজ করবে। তাই কাকির কথা অনুযায়ী বসে থাকতে থাকতে আমার তো বেজে গেছিল তাকটা পরিষ্কার করতে 12টা। আর সেই ফাঁকে আমি কিন্তু বাকি টুকটাক কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখানে কাকি তাকটাকে পরিষ্কার করে দিচ্ছিল, আর আমি একটু একটু কাকিকে হেল্প করছিলাম। দেখতেই পাচ্ছ কাকি এত লম্বা, তাও নাকি কাকির টুল লাগে। তাই কাকিকে ঘর থেকে টুলটা এনে দিলাম। তারপরে কাকি তার উপরে উঠে সুন্দর করে কিন্তু তাকটা আমার ঝেড়ে দিল। আর দেখতেই পাচ্ছ তাক থেকে কত বালু বেরিয়েছে। যাই হোক, কাকি তো এখানে তাকটা পরিষ্কার করছিল, আমি এইদিকে বাক্সটা পরিষ্কার করছিলাম, যার মধ্যে অনেক বড় বড় বাসন ছিল। ভাবলাম এগুলো বাসন বের করে নিয়ে বাক্সটাকে ভালো মতন পরিষ্কার করে নিয়ে এখানে যত বাসন আছে ঠাকুরের সমস্ত রেখে দিব, যেগুলো বছরে একবারই লাগে, নয়তো খুবই জঙ্গল হয়েছিল তাকটার মধ্যে। তাই এখানে আমি সমস্ত কিছু পরিষ্কার করে কিন্তু একে একে ঠাকুরের বাসনগুলো বাক্সর মধ্যে রেখে দিচ্ছি। কাকি কিন্তু আজকে আমার অনেকটাই সাহায্য করেছে, আমি শুধু এই টুকটাক কাজগুলোই করছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ একে একে সমস্ত বাসন রেখে দিয়েছি, আর এটাকে বন্ধ করে দিলাম। এখন কাকি এটাকে আবারও তাকের উপরে রেখে দেবে, আর এটাকে উঠানো কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে গেছিল, একটু ভারী হয়ে গেছিল। যাই হোক, তারপরে কাকি এখানে আলমারির উপরটাও পরিষ্কার করে দিয়েছিল। আমি আবারও কিন্তু কাকিকে অল্প অল্প সাহায্য করছিলাম, মানে ওই আর কি ধুলোগুলো মুছে মুছে জিনিসগুলো কাকির হাতে দিচ্ছিলাম, কাকি গুছিয়ে গুছিয়ে রাখছিল। আমার কাজ তো সেদিনই শেষ হয়ে গেছিল, যেদিন আমি ঘরটা অর্ধেক ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম। আর 2 সপ্তাহ আগে থেকে কাকিকে বলে রেখে দিয়েছিলাম, আমি এখানে কিন্তু অর্ধেক ঘর পরিষ্কার করে রাখবো, তুমি শুধু কিন্তু আমাকে তাকটা পরিষ্কার করে দেবে। আর দেখতেই পাচ্ছ তাকটা পরিষ্কার করা মানে আজকে শুধু অর্ধেক কাজ করেছি দেখে ঘরটা অতটাও নোংরা হয়নি। তারপরে চলে আসলাম বাবা মার ঘরে, যেখানে শুধু আমার মেশিনটা আছে আর তেমন কিছু নেই। যাই হোক, তাই আর কি মেশিনটাকে ভালো মতন ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখন যেহেতু অত কাজ করি না, তাই একটু ভালো মতনই ধুলোটা পড়ে যায়, তাই সেগুলোকে ভালো মতন খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। এরপরে তো ঘরটাকে পরিষ্কার করার জন্য লেগে পড়েছি। ঘরটা পরিষ্কার করার মতন তেমন কোনো জিনিসই নেই, শুধু এখানে জানলাটা ভালো মতন পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানে কোনা কোনার মধ্যে অনেক ধুল জমে গেছে, তাই সেগুলোকে ভালো মতন পরিষ্কার করে নিলাম। আর তোমরা কারা কারা ঘর ঝেড়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, বাবার ঘর পরিষ্কার করে নিয়ে এখানে শুধু আমি সুকেসটাকে ভালো মতন নির্মা জলে মুছে নিচ্ছি। আর সেদিন যদি অর্ধেক কাজ করে না রাখতাম তাহলে কিন্তু আজকে আমার অনেক খাটনি হয়ে যেত। আর দেখতেই পাচ্ছ সেদিন অর্ধেক কাজ করে রাখার কারণে আজকে কিন্তু আমার তেমন কোনো খাটনি হলো না। যাই হোক, এখানে নির্মা জলে কিন্তু সুকেসটাকে, আলমারিটাকে, ঘরে যা যা জিনিস আছে সমস্ত কিছুকে ভালো মতন মুছে নিলাম।
এরপরে মা আমাকে বলছে, আজকে তো তোকে দেখে মনেই হচ্ছে না তুই যে কোনো কাজ করেছিস। যাই হোক, আমি ওইদিকে স্নান করে চলে এসেছি, চলো দেখাই ঘরটা কেমন পরিষ্কার করেছি। তো বাবার ঘরে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের ঘরটাও কিন্তু আজকে খুব সুন্দর টিপটাপ লাগছে, কারণ কাকি তাকটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু কাজ শেষ করতে করতে আমার বেজে গেছিলো 3:30, কারণ রান্না শেষ করে তারপরে কাকি কাজে লেগেছিল। আর আমার এদিকে স্নান করে কিন্তু প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে পাশে থেকো।